তার বন্ধুরা মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে পনির আর নারকোলের একটা নতুন রেসিপি নিয়ে আমি এসেছি। আপনারা দেখুন কি কি লাগছে। এটা একটা কোপ্তা আমি করব, নারকোল আর ছানার কোপ্তা তো হয়ে থাকে, আমরা নারকোল দিয়ে করছি। এটা নারকোল কোড়া আর এটা হচ্ছে ছানা। পনিরটাকে গ্রেট করে নিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর এর সাথে দিচ্ছি 1 চামচ চাট মশলা, খুব কম একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, বাইন্ডিংয়ের জন্য 2 চামচ দিচ্ছি ময়দা, আর এর সাথে স্বাদ মতন আমি নুন দিচ্ছি। এই সবকে প্রথমে আমি ভালো করে মেখে নিয়ে কোপ্তাগুলো করব, তখন আমি দেখাবো। আর এর মশলাটা হচ্ছে এটা একটা গোটা পেঁয়াজ, একটা টমেটো, 4 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা, এটাকে একটু, আর আদা হাফ ইঞ্চ, এটাকে আমি একটু তেলেতে ভেজে নিয়েছিলাম। কাঁচা গন্ধ যাবার পরে এটাকে ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হলে আমি একে গ্রাইন্ড করে মশলাটা তৈরি করব। কড়াইতে আমি 3-4 চামচ তেল দিয়েছি, বেশি তেল দিইনি। আর এইগুলো কোপ্তাগুলোকে এইভাবে গড়ে নিয়েছি। এবারে তেল গরম হয়ে গেছে, একটা একটা করে আমি ভেজে নিচ্ছি এগুলোকে। কোপ্তাগুলো লাল লাল করে ভেজে আমি এই প্লেটেতে আগে তুলে রেখে দিচ্ছি। বড়াগুলো, কোপ্তাগুলো তুলে রাখলাম। 2টো তেজপাতা দিলাম, আর ডালচিনি, ছোট এলাচ আর লবঙ্গ, এটা একটু থেতো করে তেলে দিয়ে দিলাম। এবারে ভালো একটা সুগন্ধ হচ্ছে। এবারে মশলাটাকে দিলাম। এতে কাশ্মীরি লঙ্কাগুলো 1 চামচ দিলাম, হলুদ গুঁড়ো হাফ চামচ দিলাম, ধনে গুঁড়ো 1 চামচ দিলাম, আর জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে মশলাটাকে ভালো করে আগে কষতে হবে। তারপর আমি দেখাচ্ছি। 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, আর এই মশলাটাকে ভালো করে কষছি। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। ভাজা হবার পরে আমি হাফ চামচ চিনি দিলাম এতে। আর নুনও হাফ চামচ মতন দিচ্ছি, কেননা কোপ্তাতেও নুন দিয়েছিলাম। এবারে জল দিচ্ছি। জলটা খুব বেশি দেবো না, আবার খুব কমও দেবো না, কেন এই কোপ্তাগুলো জল টেনে নেবে। এবারে এটাকে একটু ফুটতে ছাড়বো। ফুটে গেলে এই কোপ্তাগুলোকে দিয়ে দেবো। ঝোলটা এবারে এই কোপ্তাগুলোকে দিয়ে দিলাম। এতটাই মাখা মাখা করবো, কেননা ঝোল টেনে নেবে কোপ্তা।
আমি গ্যাস বন্ধ করছি আর এর ওপরে 1 চামচ আমি খাবার ঘি দেবো। এবারে তরকারিটা রেডি হয়ে গেছে। আমার নারকোল আর পনির কোপ্তাটা রেডি হয়ে গেছে। একবার আপনাদেরকে যেভাবে দেখালাম ওইভাবে একবার করে খেয়ে দেখুন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। ধন্যবাদ।